আমরা যখন বিভিন্ন রকম ইন্টারভিউ ফেস করি একটু হাই লেভেলের, ভালো লেভেলের, সেই ইন্টারভিউর একটা রাউন্ড গ্রুপ ডিসকাশন অনেক সময় থাকে। সেটা গভর্নমেন্ট সেক্টরেও থাকে, কর্পোরেট সেক্টরেও থাকে। আজকে সেই গ্রুপ ডিসকাশনের উপর আমরা একটা ক্লাস নেব। কি করে গ্রুপ ডিসকাশন অর্গানাইজ করতে হয়, কি করে গ্রুপ ডিসকাশনে পার্টিসিপেট করলে তুমি কোয়ালিফাই করবে, কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, কি করা উচিত, কি উচিত না, সব কিছু বিস্তারিতভাবে ডিসকাস করব। টোটাল ক্লাসটা ভালো করে ফলো করো। মেন পয়েন্টগুলো নোট ডাউন করো এবং প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করো। তাহলে তুমি এই রাউন্ডটা কোয়ালিফাই করে যাবে। কারণ শুধু পড়াশোনা করে চাকরি পাওয়া যায় না। তার বাইরে এই অ্যাডিশনাল স্কিল বা নলেজগুলো তোমার মধ্যে আনতেই হবে চাকরি পাওয়ার জন্য। তো আজকে শুরু করছি একটা তাৎপর্যপূর্ণ ক্লাস গ্রুপ ডিসকাশনের উপর। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. এটা কেন ইম্পর্টেন্ট? গ্রুপ ডিসকাশন কেন ইম্পর্টেন্ট? দেখো, গ্রুপ ডিসকাশন তুমি যেখানেই কাজ করবে, সেখানে তোমাকে একটা গ্রুপে কাজ করতে হবে। একা কাজ করতে পারবে না। সে যেই অর্গানাইজেশনে হোক। তাহলে সবাই মিলেমিশে কী করে কাজ করতে হয় বা একটা বিষয় নিয়ে কী করে ডিসকাস করতে হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ যখনই একটা কাজের প্রসঙ্গ আসবে ৫ জন ১০ জন মিলে বসা হবে, আলোচনা করা হবে, ডিসকাশন করা হবে এবং আল্টিমেটলি সেখান থেকে একটা কনক্লুশন টানা হবে। সো সেই পয়েন্ট অফ ভিউতে গ্রুপ ডিসকাশন খুব তাৎপর্যপূর্ণ। তুমি অন্যদের সাথে কীভাবে কথা বলছো, তুমি তোমার মতামত কীভাবে রিপ্রেজেন্ট করছো, তুমি অন্যদের কিভাবে ট্রিট করছো, তুমি নিজেকে কিভাবে ট্রিট করছো, সব কিছু এখান থেকে ক্লিয়ার হয়। সো ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এটা তোমার টিম ওয়ার্ক, কমিউনিকেশন, ডিসিশন মেকিং সব জায়গায় হাইলাইট করে। তো প্রবলেম সলভিং স্কিল, কোলাবোরেশন, জাজমেন্ট অ্যাটিটিউড, কোঅপারেশন, লিডারশিপ কোয়ালিটি সবই ডিসকাস করলাম। সব জায়গাগুলো অটোমেটিক্যালি সেখান থেকে হাইলাইটেড হয়। সো এটা খুব তাৎপর্যপূর্ণ একটা পয়েন্ট। এসেনশিয়াল ফর কর্পোরেট রোল অ্যান্ড গভর্নমেন্ট রিক্রুটমেন্ট। কর্পোরেট বা গভর্নমেন্ট লেভেলে কিন্তু এটা খুব এসেনশিয়াল বা তাৎপর্যপূর্ণ ব্যাপার। নেক্সট, কী জিনিস, মানে তারা তোমাকে বলবে না, কিন্তু তারা অ্যাকচুয়ালি কী জিনিস এখান থেকে লক্ষ্য করে বা অবজার্ভ করে, সেটা আমি ডিসকাস করব। তোমার কমিউনিকেশন স্কিল, বোথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। ভার্বাল মানে তুমি মৌখিকভাবে কী বলছো, নন ভার্বাল মানে তুমি আকার ইঙ্গিতে কী কথাবার্তা বলছো। লিসনিং অ্যান্ড রেসপেক্টিং আদার্স ভিউ। অন্যরা যখন কথা বলছে সেটা মন দিয়ে শুনছো কি না, তার মতামতকে তুমি মর্যাদা দিচ্ছ কি না। লিডারশিপ অ্যান্ড ইনিশিয়েটিভ টেকিং। তুমি তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে কি না, তুমি কোনো ইনিশিয়েটিভ নিতে পারো কি না, সেটা এখান থেকে দেখা হয়। নেক্সট, অ্যানালিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড লজিক্যাল রিজনিং। তুমি অ্যানালিটিক্যালি চিন্তা করতে পারো কি না, তোমার লজিক্যাল সেন্স কতটা ভালো, সব জায়গাগুলো কিন্তু এখান থেকে অ্যানালিসিস করা হয়। টিম ওয়ার্ক অ্যান্ড কোঅপারেশন। তুমি একটা টিমের সাথে কীভাবে কাজ করতে পারো, তাদের সাথে কীভাবে কোঅপারেট করে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারো, সেটাও এখান থেকে দেখা হয়। কনফিডেন্স, তোমার কথা বলার মধ্যে আত্মবিশ্বাস আছে কি না, তুমি যেই কথাটা বলছো সেটা ক্লিয়ার এবং ঠিকঠাকভাবে গুছিয়ে বলতে পারছো কি না, তোমার চিন্তাভাবনাটা কতটা ক্লিয়ার, সেটাও এখান থেকে জানা হয়। কী ধরনের টপিক জেনারেলি আসে, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটিক্সের উপর আসতে পারে, বিজনেস, এডুকেশন, আর্গুমেন্টিক ইস্যু হতে পারে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ভিউজ, ফ্যাকচুয়াল টপিকস হতে পারে, ডে টু ডে ইম্প্যাক্ট। নেক্সট হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টপিক হতে পারে, ফর এগেনস্ট, মানে কোনো কিছুর ফরে বা এগেনস্টে কথা বলা। অ্যাবস্ট্রাক্ট টপিক, হাইপোথেটিক্যাল বা ক্রিয়েটিভ আইডিয়ার উপর হতে পারে, কেস স্টাডির উপর হতে পারে, রিয়েল লাইফ বা কমপ্লেক্স সিচুয়েশনের উপর হতে পারে। পপুলার জিরো টপিকের মধ্যে আমরা যেটা আসছি, হোয়াই অ্যাডভার্টাইজমেন্ট বেনিফিশিয়াল আর মিসলিডিং। অ্যাডভার্টাইজমেন্টটা কি ভালো না মিসলিডিং, এটা একটা টপিক হতে পারে। ইজ এফডিআই গুড ফর ইন্ডিয়া। এফডিআই কি ভারতের পক্ষে ভালো হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে রিপ্লেস করে দেবে? এই ধরনের কমন টপিক তোমার সামনে। ইন্ডিয়ান প্রাইমারি এডুকেশন ইজ প্যাথেটিক। ইন্ডিয়াতে যে প্রাইমারি এডুকেশন সিস্টেমটা আছে সেটা খুব গণ্ডগোলের বা কষ্টদায়ক, সেটা কি সত্যি? তার উপর টপিক আসতে পারে। ইন্ডিয়া নিডস মোর এন্টারপ্রেনিয়ার্স দ্যান ম্যানেজার্স। ইন্ডিয়াতে ম্যানেজারের কমতি নেই, কিন্তু এন্টারপ্রেনিয়ার্সের অভাব আছে। তাহলে সেটা কি করে বাড়ানো যায়? রোল অফ ইন্ডিয়া ইন কনভার্টিং টেরিজম। কনভার্টিং টেরিজমে ইন্ডিয়ার রোল কী আছে? ক্রিকেট হ্যাজ স্পয়েলড আদার ইন্ডিয়ান স্পোর্টস। ক্রিকেট খেলাটা অন্য ইন্ডিয়ান খেলাকে নষ্ট করে দিয়েছে। নেক্সট, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কী হয়, যখন ইউপিএসসি, পিএসসি এই ধরনের পরীক্ষা হয়, সেখানে তোমার ডিসিশন মেকিং দেখা হয়। আন্ডার প্রেশার তুমি কেমনভাবে ডিসিশন নিচ্ছ সেটা দেখা হয়। অ্যাক্সেস সুইটেবিলিটি অফ অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ রোল। লিডারশিপ বা অন্য রোলের তুমি কতটা পারদর্শী সেটা হয়। ইভ্যালুয়েটেড গ্রুপ কোঅর্ডিনেশন অ্যান্ড পাবলিক ডিলিং স্কিল।
গ্রুপের সাথে কোঅর্ডিনেট করা, পাবলিক ডিলিংস এই জায়গাটা তোমাকে উন্নত করার চেষ্টা করো। ওয়াইডলি ইউজ ইন ক্যাম্পাস প্লেসমেন্ট। প্রাইভেট জবে যখন ক্যাম্পাস প্লেসমেন্ট হয় মানে কোম্পানি কলেজে যায় তখন কিন্তু জিডি খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এখানে কি কি দেখা হয়? ক্রিয়েটিভিটি, তোমার পারসুয়েশন, তোমার অ্যাডাপ্টিবিলিটি, তোমার ম্যানেজেরিয়াল অ্যান্ড লিডারশিপ পটেনশিয়াল, ক্রুশিয়াল ফর আইটি, এইচআর, মার্কেটিং, কনসাল্টিং রোলস এই জায়গাগুলো দেখা হয়। তাহলে কিছু টিপস দেবো কী করে জিডিতে সাকসেসফুল হওয়া যায়। কিপ আপডেটেড উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ারগুলো একটু ভালো করে নজরে রাখো। প্র্যাকটিস ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্স স্পিকিং। কথা যখন বলবে আত্মবিশ্বাসের সাথে কথা বলবে, তোমার কথার মধ্যে যেন একটা আত্মবিশ্বাস প্রকাশ পায়, এটা ইম্পর্টেন্ট। নেক্সট, রেসপেক্ট, আর অন্যকে সম্মান দিয়ে কথা বলো। নেক্সট, ব্যাক ইউর আর্গুমেন্টস উইথ ফ্যাক্টস অ্যান্ড এক্সাম্পল। যা কথা বলছো যুক্তিসঙ্গতভাবে বলো, দরকার হলে উদাহরণ টেনে নিয়ে এসে কথা বলো। নেক্সট, টেক ইনিশিয়েটিভ বাট ডোন্ট ডমিনেট। ইনিশিয়েটিভ নাও কিন্তু ডমিনেট করার চেষ্টা করো না। সামারাইজ ডিসকাশন এফেক্টিভলি ডিসকাশনটাকে সামারাইজ করো এবং যে কোন জিনিসগুলো করবে কোন জিনিস করবে না, যেটা করবে আই কন্ট্যাক্ট মেনটেন করো, মন দিয়ে শোনো কে কী বলছে, শান্ত থাকো, ইউজ লজিক্যাল পয়েন্ট, লজিক্যালি কথা বলো, এক্সাম্পল দিয়ে কথা বলো। কি করবে না? চেঁচামেচি করবে না, বেশি অ্যাগ্রেসিভ হবে না, অন্যকে ইগনোর করার চেষ্টা করবে না, রিপিট সেম পয়েন্ট বারবার রিপিট করবে না, রিমেন সাইলেন্ট থ্রো জিডি। মানে পুরো জিডিটা তুমি শুনে গেলে কোনো পারফর্ম করলে না, এটা করবে না, কিছু বলার চেষ্টা করো, পার্টিসিপেট করার চেষ্টা করো। কনক্লুশন, এটাই ব্যাপার যে জিডি কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার হয় অনেক সিলেকশন প্রসেসের মধ্যে। সো আমরা চাইবো তোমরা আরও হাই বড় বড় চাকরি করো, বড় বড় জায়গায় যাও। তো সেই সব জায়গায় জিডি একটা সেশন থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে তুমি সঠিক প্রস্তুতি নিয়ে যাও, ভালোভাবে যাও, তুমি জিডি কোয়ালিফাই করবে। আমি কতগুলো স্পেশাল টিপস বললো সেটা ফলো করলে আরও তোমার বেটারমেন্ট হবে। প্রথম যখন তোমাকে টপিকটা দেওয়া হচ্ছে সেই টপিকের ফরে বলবে না অ্যাগেনস্টে বলবে, সে ঠিক করে নাও, সে অনুযায়ী 5টা পয়েন্ট লিখে নাও। 1 নম্বর। 2 নম্বর, স্টার্ট করো, মানে জিডিটা ইনিশিয়েট করার চেষ্টা করো তুমি, মানে তোমার থেকে স্টার্ট করো। তুমি এইভাবে শুরু করতে পারো, ডিয়ার ফ্রেন্ড আওয়ার টুডে টপিক ইজ দিস, উইল স্টার্ট from one by one and we start our topic in the clockwise direction, and once some person is speaking then other don't disturb, you will get your term, let's start। এইভাবে তোমাকে একটা শুরুয়াত করতে হবে ভালো করে। আবার সবাই যখন কথা বলছে সেটাকে মানে একটা লিডার টাইপের অ্যাটিটিউড থাকতে হবে। লাস্টে গিয়ে একটা কনক্লুশন করো। কিভাবে? যে আমি একটু বাংলায় বলি, যে আমাদের যে আলোচনা হলো তাতে দেখছি কিছু লোক আমাদের পক্ষে আছে, কিছু লোক আমাদের বিপক্ষে আছে। যারা পক্ষে আছে তারা এই কথা বলছে, যারা বিপক্ষে যারা এই কথা আছে। আল্টিমেটলি আমরা বুঝতে পারছি যে আমাদের এইভাবে চলা উচিত। এরকম যদি তুমি ইনিশিয়েটিভ নিয়ে কথা বলো, যদি গ্রুপ ডিসকাশনটা তোমার থেকে শুরু হয় আর তুমি তাকে শেষ করতে পারো, একটা কনক্লুশন টানতে পারো, তুমি কোয়ালিফাই করবেই। তো স্পেশাল টিপসটা মাথায় রাখবে, ভালো করে কনসেপ্টটা কাজে লাগাও। গ্রুপ ডিসকাশন তোমার পার্সোনালিটি অনেক ডেভেলপমেন্ট করে। যারা ব্যাচে আছো আমরা তো সেটা প্র্যাকটিস করাবোই, যারা ব্যাচে নেই বন্ধুরা গ্রুপ ফর্ম করে প্র্যাকটিস করো, তোমারও হবে, কারণ অনেক জায়গায় এটা খুব ইম্পর্টেন্ট। সো আর বিশেষ কিছু বলার নেই, তোমরা এবার নিজেরা প্র্যাকটিস করা শুরু করে দাও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুল করবে না। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কর্পোরেট এই ধরনের চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও। কথা দিচ্ছি তোমার জীবন বদলে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।